একজন আরবি মানুষ, খুব ধনী মানুষ, অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে ভর্তি। 24 ঘন্টা সময় ওনার অক্সিজেন ব্যবহার করা হলো, প্রাইভেট হাসপাতাল। পরের দিন সুস্থতা অনুভব করতেছেন, সিট কেটে দিছে, বাসায় নিয়ে যান। তবে একটা বিল পেপার হাতে ধরায় দিছেন, এই বিলটা পরিশোধ করে যাবেন। এই বিলের মধ্যেই একটা লাইন লেখা আছে যে 3000 রিয়াল ওনার অক্সিজেন বিল। কাগজটা হাতে নিয়ে মুরব্বী মানুষ হাউমাউ করে কান্না শুরু করছে। ছেলেরা বলে, আব্বা আমাদের তো আল্লাহ কোনো অভাব দেন নাই, আমরা যথেষ্ট পয়সার মালিক, আপনি কেন কান্দেন? এই পরিমাণ পয়সা তো আমরা এক বসায় শেষ করে ফেলি, খরচ করে ফেলি, আপনার তো টেনশনের কোনো কারণ নেই, আমরা ক্যাশ টেবিলে গিয়া টাকাটা পরিশোধ করে দেব। রে বাবা, আমি এই জন্য কান্দি না, আমি তো কান্দি পরকালের চিন্তায়। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহারের বিল যদি এই হয়, জন্ম থেকে আজ পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিলেন না জানি কত বিল হইছে। এই বিলের হিসাব দেওয়ার আগ পর্যন্ত কদম বাড়ানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিলেন, বৃষ্টির পানি দিলেন, বাতাস নামক অক্সিজেন দিলেন। সকল নিয়ামত মহান আল্লাহ আপনি আমাকে দান করেছেন। বিনিময়ে আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিও, এটাও সহজ করে দিছেন। যেখানে তাকো, যে হালতে তাকো, অসুবিধা নাই, নির্দিষ্ট জায়গা শুধু মসজিদেই আসতে হবে তা না, তুমি যেখানেই তাকো বান্দারে আমারে সেজদা দিয়ে দিও। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপুস নেই, এর সাথে কোনো আপুস চলবে না। যদি 1 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 2,88,00,000 বছরে 1 হুকবা, এরকম 80 হুকবা জাহান্নামের আগুনের সাজা ভোগ করতে হবে। এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে কোনো আপুস নাই। কার জন্য? মনরে বুঝাইবেন, ব্যবসার জন্য যে না না, গৃহস্থির জন্য না না, সন্তানাদির জন্য না না, বিবির মায়ায় না, বন্ধুত্বের মায়ায় না, কারোর মায়ায় আল্লাহর হুকুম ছাড়া যাবে না। সবচাইতে তোমার আমার প্রিয় হলেন আল্লাহ, সবচেয়ে প্রিয় হলেন তিনি। আমাদেরকে বানাইছেন যিনি, বাছায় রাখছেন যিনি, নিয়ামত দিয়ে যাচ্ছেন যিনি, জান্নাত বানায় রাখছেন যিনি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত এবং আল্লাহর রসুলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, মানব দানবকে আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কোনো কারণে তৈরি করা হয় নাই, বানানো হয় নাই। মানব দানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত যেন করে। যারা আল্লাহ পাকের এই উদ্দেশ্য পালন করতে পারবে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত নামক নিয়ামত পুরস্কার দিবেন। এই জান্নাত নামক নিয়ামত পুরস্কার পাইলে মানুষের কি হবে? এই দুনিয়ার জমিনে মানুষের যেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, সেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কি আকাঙ্ক্ষা? মানব জীবনের একটা আকাঙ্ক্ষা হয় চির যৌবন ধরে রাখা, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই, নারী হোক আর পুরুষ হোক, আমরা প্রত্যেকেই চাই চিরদিন যেন জোয়ান থাকতে পারি, আমাদের এই যৌবন যেন আমাদেরকে না ছাড়ে।
দুনিয়ার জমিনে এই আশা কি পূরণ হয়? নার আওয়াজে বোঝা যায় হয়। কিছু মানুষে কইছেন, বাকিরা চুপচাপ। যতই কলব মারেন বুড়াও লাগবই। হুজুরে কর, মনের আশা থাকে চিরদিন যেন জোয়ান থাকি, কিন্তু থাকা যায় না। মনের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্য আল্লাহ একটা জায়গা বানাইছেন, সেটার নাম জান্নাত। আমরা যখন জান্নাতে যাব, 33 বছরের যুবক বানায় জান্নাতে ঢুকানো হবে। জীবনে কোনোদিন কখনো 33.5 আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা আকাঙ্ক্ষা দিয়েছেন। মানুষ চায় চির সুস্থ থাকার জন্য। দুনিয়াতে কি চির সুস্থ থাকা সম্ভব না অসম্ভব? যারা মানুষের চিকিৎসা করেন, ডাক্তার, ওই ডাক্তাররাও অসুস্থ হয়নি না হয় না? সুতরাং মনের এই আশাও দুনিয়াতে পূরণ হওয়া সম্ভব না। এই আশাটা পূরণ করতে হলে যেতে হবে কোথায়? জান্নাতে। আমরা দুনিয়ার জমিনে আরেকটা আশা করি, আমাদের যার কাছে যা আছে কোনোদিন যেন হাতছাড়া না হয়। যেই বাড়িতে বসবাস করি, যেই জমিনে চাষাবাদ করি, যেই দোকানে ব্যবসা করি, যেই বিবি নিয়া সংসার করি, যেই সন্তানাদি লালন পালন করছি, এই যে দুনিয়ার বাজার, এই দুনিয়ার বাজার যেন আমার হাতছাড়া না হয়। এটা হইল আমাদের মনের আকাঙ্ক্ষা। কিন্তু হাতছাড়া হয়নি না হয় না? কোনো মানুষের চোখের সামনেই সকালবেলার ধনী বিকালবেলায় হোকে। সকাল মানে জীবনের প্রথম যুগ, বিকাল মানে জীবনের শেষ যুগ। জীবনের প্রথম যুগে দেখা গেল স্ত্রী ছাড়া শার্ট ফিনদে না, কাপড় ফিনদে না। শেষ জীবনে ওষুধ কেনার পয়সা পায় না। এমন সুরত সিরত আছে না নাই? সকালবেলায় দেখা যায় তার গাড়িতে পতাকা উড়ে, সরকারি গাড়ি। বিকালবেলা মিস কিনোয়া কলা পাতাত ঘুমায়। এমন দৃশ্য আছে না নাই? সকালে দরবেশ, বিকালে শেভ টেপ করিয়া মাছের জেলের সাথে ধরা। এমন দৃশ্য আছে না নাই? বোঝা গেল মানুষের মনের এই আকাঙ্ক্ষাগুলো, যে কোনো কিছুই তোমাকে ছেড়ে যাবে না। দুনিয়াতে পছন্দের বিবিও স্বামী ছেড়ে চলে যায়, এমন ঘটনা আছে। সংসার ছেড়ে, আদরের সন্তানাদি ছেড়ে বৃদ্ধাশ্রম ঠিকানা হয়, এমন ঠিক অবস্থাও আছে। তো মানুষের মনের এই আকাঙ্ক্ষাটা, যে আমার যা আছে, যা পাইছি, কোনোদিন হাতছাড়া হবে না। আমার গাড়ি আছে, এটা কোনোদিন হাতছাড়া হবে না। বাড়ি আছে, হাতছাড়া হবে না। নারী আছে, হাতছাড়া হবে না। সুস্বাস্থ্য টিকে থাকবে, চির যৌবন টিকে থাকবে। মনে যা চায় পূর্ণ হবে, চাইতে দেরি পাইতে দেরি নাই। এই যে মানুষের আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য একটা জায়গা আল্লাহ বানাইছেন। জায়গাটার নাম জান্নাত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানবকে আমি বানাইছি শুধু আমার গোলামির জন্য। আর এই পৃথিবীর জমিনে যা কিছু তোমরা দেখো না দেখো, সব বানাইছি তোমাদের গোলামির জন্য। এই সমস্ত কিছু তোমরার খাদেম, খেদমত করে, আর তোমরা আমার গোলামি করো। তামাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি,
সমস্ত কিছু আমাদের খেদমতে কোনো ঘাটতি করে? গরু আমাদের সেবার জন্য আল্লাহ বানাইছেন, গাছগাছালি আমাদের সেবার জন্য বানাইছেন, এগুলো আমাদের খেদমতে কোনো ঘাটতি করে না পুরাপুরি ডিউটি করে? কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করি না। কথা বুঝে আসতেছে? মহান মৌলাই করিম আমাদেরকে বানাইছেন ভিন্ন কোনো কারণে নয়। যদি আল্লাহর প্রিয় হওয়া যাইতো বেশি খাইতে পারলে, হাতি আমাদের চাইতে বেশি খায়। আল্লাহর প্রিয় যদি হওয়া যাইতো বেশি মুঠা হইলে, আমাদের এই মানুষের চাইতে বহু বড় বড় স্বাস্থ্যওয়ালা প্রাণী আছে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি হলো আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ যে আমাদেরকে বানাইলেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য ঘুমের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য গোসলের দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য জরুরত হিসাবে বাথরুম পেশাব করার দরকার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য জৈবিক চাহিদা মিটাইতে বিবাহসাদী সংসার দরকার, দুনিয়ার রিজিক মিলানোর জন্য ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে কাজকাম করা দরকার। আল্লাহ যে আমাদেরকে শুধু আল্লাহর ইবাদতের জন্যই বানালেন, বেঁচে থাকার জন্য এই কাজগুলো যে দরকার এগুলো করবো কে? প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ যদি আপনি আমাকে শুধুমাত্র ইবাদতের জন্যই বানায় থাকেন, তাহলে গোসলটা, বাথরুমটা, খাওয়াটা, ঘুমটা, সংসার গৃহস্থী ব্যবসা এইগুলো কিভাবে করব? জেনে রাখবেন আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, যুগে যুগে নবী পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। মহান মৌলাই করিম মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, যুগে যুগে নবীগণকে পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার যেই চাহিদাগুলো আছে এগুলো যদি পূরণ করি নিজের মতে, এগুলোর নাম হয় জিন্দেগি। আমরা আমাদের খানা খাই, ঘুমাই, যত কাজ কাম আছে এগুলো যদি নিজের মর্জি মাফিক করি এটার নাম হয় জিন্দেগি। আর নবীর শিখানো তরিকায় যদি করি এটাই হয় বন্দিগি। দুনিয়াতে বাঁচার জন্য ক্ষুধা নিবারণ করতে খাদ্য খায়, এই খাবারটা যদি আপনি দাঁড়ায় খান, ডাইনিং টেবিলে খান, ক্ষুধা নিবারণ হবে, ইবাদত হবে না। কিন্তু নবীজির তরিকায় যদি করেন তাহলে এই খাবারটাই ক্ষুধাও নিবারণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। আপনি ঘুমাইতে গেলেন, ঘুমটা নবীর সুন্নত তরিকার ঘুম আছে না নাই? সুন্নত তরিকায় ঘুমাইলে যেমনি তেমনি শোয়া না, বিছানাটা পরিষ্কার করে ডান কাতে শোয়া। এই যে এতটুকুন সচেতন রইলেন, মনে রেখে রসুল সুন্নত তরিকায়, রসুলের সুন্নত তরিকায় শুইলেন, এই শোয়াটাই সুন্নতি হওয়ার কারণে 100 শহীদের সওয়াব আমলনামায়। আপনি গোসল করবেন, লাফ দিয়া পুকুরে পড়লেও শরীর ভিজবে। আর যদি নবীজির তরিকা মতো আগে না পাকি ধুইলেন, ওযু করলেন, এরপরে গোসল করলেন, আল্লাহর পয়গম্বরের তরিকায় গোসলটা করার কারণে গোসলের চাহিদাও পূরণ হলো, গোসলও হইল, 100 শহীদের সওয়াব হইল। পানি পান করবেন, পিপাসা নিবারণের জন্য আমরা পানি পান করি। এই পানিটা দাঁড়ায় দাঁড়ায়ও ডক ডক করে খাইতে পারেন, পিপাসা নিবারণ হবে, কিন্তু আল্লাহ খুশি হবেন না। আল্লাহর দেয়া এই নিয়ামত যদি নবীজির তরিকায় বসে 3 শ্বাসে পান করেন, তাহলে আল্লাহর দেয়া এই নিয়ামত পান করার কারণে
আপনার পিপাসাও নিবারণ হবে, আল্লাহ খুশি হইয়া 100 শহীদের সওয়াবও দিবেন। অনেক মানুষ মজা করে এই কথাটা কয়, হুজুর অত সওয়াব দিয়ে করতাম কি? একবার সুবহানাল্লাহ কইলে আসমান আর জমিনের মাঝামাঝি যেই জায়গা, সমস্ত জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। বলে আর একবার সুবহানাল্লাহর জায়গা তো নাই। কথা বুঝে আসতেছে? একবার সুবহানাল্লাহ যদি এত সওয়াব হয়, তাহলে দ্বিতীয়বার সুবহানাল্লাহ থইব কই? আমাদের এক হুজুর, উনি যখন এই কথাটা শুনলেন, উনি বললেন, বিশ্বকাপ খেলা টেলিভিশনে তোরা দেখস? 2-3 জন যুবককে কয়, জি হুজুর দেখি। তোরা তো ফিট আইতাম না, আমি যা জিগাই উত্তর দিবি। এই যে টেলিভিশনটার ভিতরে কয়জনে খেলায়? 22 জনে খেলায়। একটা বল লয়ে দৌড়ে, যেই মাঠটার মধ্যে দৌড়ে, এই মাঠটা কাটা 3 কইতো না? হুজুর কোন কি, তা আরো অনেক বড়। এর সাইডে যে আরো লোক বসা, 2-400 হইতো না? কয়ারে না, হাজার হাজার মানুষ টিকিট কাটতে সাইডে বসে। বলে এই এত বিশাল একটা বিষয়, তোরা কতখানি বড় টিভির ভিতরে দেখস? টেলিভিশনটা তো ছোটো মোটো। মানুষের আকলে যদি এই বস্তু আবিষ্কার করতে পারে, তাম পৃথিবী ঢুকাইয়া দিতে পারে একটা টিভির ভিতরে। মহান মৌলাই করিম যিনি স্রষ্টা, তোমার আমল নামায় কি নেকি দিবেন, উনি কোথায় রাখবেন, সেই মাওলার আকলে থাকতে পারেনি না পারে না? আমি একটা উদাহরণ দিই, সহজে বুঝে আসবে। একটা রুমের ভিতরে আপনি একটা লাইট জ্বালালেন, 25 পাওয়ারের লাইট। এই লাইটের আলোটা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না, সারা রুম আলোকিত হবে। 25 পাওয়ারের বাল্বটা খুলে যদি 50 পাওয়ারের লাইটটা জ্বালান, আলো এই রুমের ভিতরেই থাকবে, কিন্তু আগের তুলনায় আলো আরো বাড়বে। যদি 100 পাওয়ারের লাইটটা জ্বালান বা 200 পাওয়ারের আলো জ্বালায় ফেললেন, এই রুম কি ফাইটিয়া আলো বাইরে হয়ে যাব না? এর ভিতরেই থাকবো। ঠিক তেমনি একটা মানুষের জীবনের আমল নামা, তুমি যত নেকি করবা তোমার আমল নামা তত আলোকিত হতে থাকবে, তোমার আমল নামা তত আলোকিত হতে থাকবে। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা উজ্জ্বল নূরে নূরান্বিত হবে। এই নূরের দেখাতে তুমি ফুল সিরাত জিলখির আকারে পার হবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। দুনিয়ার জমিনে যে যত টাকাওয়ালা সে তত ধনী। দুনিয়ার জমিনে যার কাছে যত টাকা বেশি, তার বাজারের ব্যাগটাও তত বড়। সম্পদ যার বেশি, বিলাসিতাও তার বেশি। কিয়ামতের দিন যার যত নেকি বেশি, সে তত ধনী বেশি। দুনিয়ার জমিনে টাকার কোনো দাম আছে, কিন্তু আমাদের দেশে ডলার চলেনি। ডলার দামি হইতে পারে, কিন্তু আমাদের দেশের দোকানে এগুলো চলবে না। ইন্ডিয়াতে যাবেন, টাকা চলবে না, রুপি চলবে। এইভাবে দুনিয়ার জমিনের দেশ পাল্টাইবেন, অবস্থাও পাল্টিবে। হাসরের মাঠে আখিরাতে টাকার কোনো দাম নাই, পাউন্ড ডলারের কোনো দাম নাই। ওইখানে দাম হবে নেকির দাম। যার কাছে নেকি যত, তার বিলাসিতাও হবে তত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পয়গম্বর, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর শান মান অন্যান্য নবীর মতো না বেশ কম আছে। আমাদের নবীর মর্যাদা একটু বুঝে রাখেন। আমাদের নবীর মর্যাদা তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের উপরে, স্রষ্টার নিচে।
বুঝে আসতেছে? স্রষ্টাকে জবান খুলে বলেন কে? স্রষ্টার সমান কি কেউ আসেনি? না, আওয়াজটা এমনি না, প্রত্যেকে এটা ইমানি জবাব। যদি কেউ জবাব না দেন ইমানে ঘাটতি। আল্লাহর সমান কি কেউ আছে? তিনি হলেন স্রষ্টা, বাকি সব সৃষ্টি। মহান মাওলায়ে কারীম যত কিছু সৃষ্টি করেছেন, আপনার আমার পয়গম্বর সব চাইতে দামি। মা আমিনা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে মাঝখানে বসাইয়া, দুই মা দুই দিকে বসে কথা বলতেছে। দুধমা হালিমাতুস সাদিয়া বলে, আমিনা গো, তোমার মুহাম্মদকে আমি লালন পালন করছি, তোমার মুহাম্মদকে আমি দুধ পান করাইছি, কেমনে দিয়া যাব মন রে মানাইতে পারি না, আমার ঘর তো আলো শূন্য হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকাকালীন আমার আঙ্গিনা সহ আলোকিত, কেমনে দিয়া যাই মন রে মানাইবার পারি না। আমি না, জীবনে কত শিশু দেখলাম, কত শিশু লালন পালন করলাম, ও বোন আমিনা, তোমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখছি না। আর একটু জোরে কর না সুবহান। আমাদের নবীর কথা আলোচনা হচ্ছে, আমাদের রসুলের কথা আলোচনা হচ্ছে। শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখি নেই। এবার মা আমিনা বলেন, ও হালিমা, তুমি গ্রামের মানুষ আর আমি শহরে বসবাস করি। মদিনা ঘুরেছি, তায়েফ ঘুরেছি, মক্কা নগরী ঘুরেছি, দেখেছি। আমি আমিনা আমার জীবনেও আমার শিশু, আমার ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার দুস্তের দুই মায়ের কথা কি শুনছনি? তুমি কি বলো, এবার বলো শুনি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি দুনিয়াতে কতবার গেলাম আসলাম, তামাম দুনিয়া আমি চক্কর দিয়ে দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমিও জীবনে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, জিবরাইল, আমি না বলে দেখি নাই, হালিমাও বলে এত সুন্দর দেখি নাই, তুমিও বলো এত সুন্দর দেখি নাই। এর দ্বারাই কিন্তু চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ঘোষণা হয় না। আমি আল্লাহর কথাটা এবার শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল, আমি আমার দুস্তের মতো এত সুন্দর করে কোনো মাখলুক বানাই নাই। এত সুন্দর করে কোনো মাখলুক আমি বানাইছি ওই না। আল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তামাম সৃষ্টির উপরে, কিন্তু স্রষ্টার কিছু বৈশিষ্ট্য আছে যা সৃষ্টির মধ্যে থাকবে না। স্রষ্টার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যিনি বানাইছেন ওনার আলাদা কিছু গুণাবলী থাকবে, যেই গুণাবলী অন্য কারোর মধ্যে থাকবে। যদি সৃষ্টির মধ্যে আর স্রষ্টার মধ্যে গুণাবলী এক হইয়া যায়, স্রষ্টার সৃষ্টিতে তো কোনো বেশ কম। এই জন্য অনেক মানুষ না বুঝার কারণে অতিরঞ্জিত করে। অতিরঞ্জিত কেমনে? আমাদের ভিতরে শয়তান এমনভাবে ধোঁকা দেয়, আমাদের মুসলমানদেরকে কিভাবে বিভক্ত করা যায়, মুসলমানদেরকে দলে দলে কেমনে ভাগাভাগি করা যায়, ছোট ছোট বিষয় নিয়ে ভাগাভাগি করবে। একদল দাঁড়ায়া আর একদল বইয়া, একদল দোয়াল্লিন আর একদল জোয়াল্লিন। এমন ঘটনা জমিনে আছে না নাই?
দুই দলে লাগছে মাইর, মুখানদারি হয়েছে হাঞ্জার ভরে মাইর লাগিয়া। এখন এক দলেরা তো আর একটা ধরা পড়ছে, তুই কোন দলের? না বুঝছে তোমার যায় না, জিজ্ঞাসা তুই কোন দলের? ক দললিন না জল্লিন? এটা কইতেছে আমার মাফ করো, আমি নামাজই পড়ি না। দললিন না জল্লিন না, আমি নামাজই পড়ি না। যে সমস্ত লোকেরা অতিরঞ্জিত আর বাড়াবাড়ি করে আল্লাহর রসুলের সম্মান নিয়ে বা তুচ্ছ একটা কথা নিয়ে, ছোটখাটো মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে বাড়াবাড়ি এমনভাবে লাগবে এই মানুষগুলো আসলে নামাজই পড়ে না। লক্ষ্য করে দেখবেন, প্রকৃত পক্ষে যারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করে, তারা বুঝে কোন বিষয়টা উঁচা, কোন বিষয়টা নিচা। আল্লাহর রসুলকে মান, আল্লাহর রসুলের শান উপরে উঠাইতে 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 এমন পর্যায়ে এনে পৌঁছায় দেয় আল্লাহর সাথে শিরিক করে ফেলে। নিচে যদি নামায় চরম পর্যায়ের বেয়াদব হবে, আর উপরে দুটি উঠায় আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহর রসুলকে আমরা শান মান দিব, রসুলের মর্যাদা কতটুকুন? সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর রসুলের মর্যাদার সমান কারোর আছে? আমার আপনার পয়গম্বরকে আল্লাহ যা দিয়েছেন কোন পয়গম্বরকে তা দেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে লেবাস পরতেন, এই লেবাস যদি কোনো উম্মতের গায়ে থাকে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। কর্মের সাথে যদি মিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। একজন মানুষ বড় ব্যবসায়ী হইল, এতে কিন্তু সফলতার মাপকাঠি নয়। কোনো একজন মানুষ বড় শিক্ষিত হইলেন, এতেও সফলতার মাপকাঠি নয়। একজন মানুষের সফল হওয়ার মাপকাঠি হইল আল্লাহর রসুলের অনুসরণ করা। যেই মানুষটা রসুলকে যত বেশি অনুসরণ করবে এই মানুষ তত দামি হইবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব দানবকে আমি আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে বানাই নাই। যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করে আসবে, আমি এদের জন্য এমন একটা জায়গা বানায়া রাখছি, ওই জায়গাটার নাম হইল জান্নাত। জান্নাতে যাইতে আপনি আমি রাজি আছি তো ইনশাল্লাহ? জান্নাতের যেই অবস্থা, জান্নাতে আল্লাহ আমাদেরকে কিভাবে রাখবেন, কি হালত হবে, একখানা আয়াত আলোচনা করেই আমরা একটু সামনের দিকে যাব ইনশাল্লাহ। এক আয়াতে সূরা কাহফের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, যারা ঈমানদার এবং নেক আমলদার, মহান আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কি বানাইবেন? জান্নাতের মেহমান। মেহমান শব্দটা শুনলে আবার মনের ভিতরে একটা ভয় জাগে, আল্লাহ কি মেহমান তো বেশি দিন থাকে না। মেহমান কি বেশি দিন থাকে? জামাইও যদি শ্বশুর বাড়ির যায় আর 3 দিনের উপরে হয়ে যায়, শ্বশুরে সরাসরি না কইলেও ভাগ্যরকে শাশুড়িরে কয়ে এবারে চাইছে কি তার, ঠিক না? ঠিক। আল্লাহ যে আমাদেরকে জান্নাতে মেহমান বানাবেন, তিনি আমাদেরকে কয়দিন রাখবেন? এই জন্য আল্লাহ পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা,
চিরদিন থাকবে সেখানে, কোনোদিন শেষ হওয়ার নয়। চিরদিন রাখবেন, চিরদিন। মালিক বললেই তুই তো চিরদিন, তাহলে আবার মেহমান কেন? দুনিয়ার জমিনে একটা বিষয় লক্ষ্য করবেন, মেহমান আর কর্মচারীর মধ্যে পার্থক্য আছে না নাই? মেহমানের কোনো কষ্ট নাই, খাবার আইটেম বেশি, আর কর্মচারীর কষ্ট বেশি, খাওয়ানোর আইটেম কম। আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। দুনিয়ার জমিনে কোনো গরিব বাড়িতেও যদি কেউ মেহমান হয়, একজন গরিব লোকের বাড়ির মেহমান, সকালে নাস্তার পরে দুপুরে কি খাবে এই চিন্তা কি মেহমানের না বাড়িওয়ালার? মেহমান যেই বিছানায় ঘুমান, এই বিছানাটা বাস করার দায়িত্ব বাড়িওয়ালার। মেহমান কি পানি দিয়া গোসল করবেন, মেহমানের বাথরুম পয় পরিষ্কার কে করবে, এটা কি মেহমানের কাম না বাড়িওয়ালার? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যত নাজ নিয়ামত সব ব্যবস্থা করবেন আল্লাহ। বান্দার কোনো জিম্মাদারি নেই, বান্দার কোনো কাজ নাই। বান্দা দুনিয়ার জমিনে শুধু এই কাজটা, বান্দা আল্লাহর গোলাম সাজবে। আল্লাহর গোলামি করিয়া যদি দুনিয়া ছাড়বার পারো, এই দুনিয়ার জমিনে তুমি যাই যতদিন থাকো আল্লাহর গোলাম সাজিয়া থাকো, আল্লাহর গোলাম হইয়া যদি দুনিয়া ছাড়বার পারো, তুমি সফল, তুমি সফল জান্নাতের মেহমান। আর চিন্তার কোনো কারণ নেই। চোখের সামনে আমরা যখন খাবার খাই, একবার মাছ খাইতে থাকলেই আবার বিবিরে জিগাই জান ছিলাম সব কি রান্দাইছ না কিছু তৈছ জিগাই দিলে জিগাই না। তো বিবি মাঝে মাঝে যদি রাগি হয় উত্তর দেয়, খাওনের বেলা তো উস্তা হয় না। নিজেও কাউ সাথী সঙ্গী লই আয়াও, কাউ এক টুমা লই আরো দুই টুমাও লও না কয়। জান্নাতের খানা আপনার চোখের সামনেই স্বামী স্ত্রী দুইজন একসাথে হাঁটতে থাকবেন, হাউজের কিনার দিয়া মাছ জান্নাতীদেরকে সালাম দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সালাম দিয়া জিজ্ঞাসা করবে আপনি আমার খাবেননি? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাইবেন, বাজি না ভুনা? বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি না। দুনিয়াতে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু সব আশা পূরণ। দুনিয়াতে সকল আশা পূরণ হওয়ার জায়গাই না, আশা করার জায়গা, পূরণ হওয়ার জায়গা। এই আশা করতে করতে, প্ল্যান করতে করতে কবরের সাথে মিলিয়া যায়। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারে যেটায় পাইছে, যারে যেটায় ধরছে, কেউরে ধরছে ব্যবসায়, কেউরে ধরছে রাজনীতিতে, ধরছে না ধরছে না, যারে যেটায় ধরছে যদি তারে তালিম দিয়ে আসেন 3 দিনের লাগিন, আসেন 40 দিন, 5টা ওয়াক্ত নামাজ, হুজুর দোয়া রাখেন, নিয়ত আছে দোয়া চায় দহর যে এই তো এই আর কয়টা দিন, এই আর কয়টা দিন, এই যে আর কয়টা দিন কয়া কয়া তোমার সময় যায়, এক একটা মুহূর্ত কিন্তু আমাদের থেকে পার হয়ে যাচ্ছে। আমরা কি চিরদিন দুনিয়ায় থাকবো না বিদায় হওয়া লাগবে? দুনিয়ায় তো থাকবো না, একদিন চলে। আসলে কি একদিন চলে যাব না এখন চলতেছি? একদিন যাব না যাচ্ছি? এক একটা মিনিট যায় কবরের দিকে আগাইতেছি। এই জন্য প্রস্তুতি নেওয়ার সময় ঠিক করার দরকার নাই, এই মুহূর্ত থেকে রেডি। আল্লাহর গোলাম বনিয়া যাও, আল্লাহর হুকুম ফজর থেকেই পালন হবে ইনশাআল্লাহ। এই নিয়ত করে ফেলো,
কারণ তোমার যেটায় দর্শে কবরের সাথে মিলাইব। হুজুর দহরুন যে বিশ্রাটি যেটি আছেন আল্লাহ আল্লাহ করে কিনডেলছি ব্যক্তি গড্ডিও বান্ধেলছি, ছেলে মেয়ে যা আছেন সব বেসাদি করা শেষ। ওহন খালি মদ তাল্লেইছে, ওহন খালি পূজা দেয় হুর বাইছে বিছনা বিছায় তোছে। আমল কে কি করছে না করছে এটার কোনো হিসাব মিলায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। দুনিয়ার জমিনে গোলাম হও, ওইখানে মেহমান হইবাও। আর যদি এই পৃথিবীর জমিনে গুলামি যদি বরণ করতে না পারো, গোলাম সাজতে না পারো, ওইখানে মেহমান হওয়ার আশা নাই। দুনিয়াতে মানুষ যা আশা করে তা পূরণ হয় না। তোমার সকল আশা পূরণ করার জন্য জায়গা একটা বানায় রাখছেন, জায়গার নাম এই দুনিয়াতে। আশা করা যাইব, প্ল্যান করা যাইব, এইটা করাম সেইটা করাম, প্ল্যান করতাম। এক জায়গাত বইয়া গাড়িত বইয়া থাকিয়ে প্ল্যান করিয়াছে, মনে মনে কত কিছু হইতেছে। একবারে মনে হচ্ছে এক ঘটনা বলতাম নি, অসুবিধা নাই তো। একটি আরুজ কামলা দেয়, একটি আরুজ কামলা দেয়, যা কামায় এটা আবার কষ্ট হয়ে যায়, জমায় তো পারে না, বিয়ে সাথে চিন্তা ভাবনাটা আবার করতে পারতেছে না। তো হঠাৎ একদিন এক জমিদার, জমা জমি সব হারাই আসছে, জমিদারি খালি নামটা রয়েছে, জমি নাই, জমিদারিটা রয়েছে। তখন এই লোকটারে ডাক দিছে, আমি বিয়া করছি, তো আমার হোর বাড়িতে গেলে তো একটা সাহর সাথে নেওন লাগে, কামলা নেওন লাগে, তো তুই আমার সাথে এক সপ্তাহ লাগিন ল, তোরা 30 টিয়া দেব। কই এক সপ্তাহে 30 টিয়া? আমার কামটা কি তা? কাম তেমন কঠিন না, আমার গাঠটি বুঝকা লইয়া যাইবে, এ সপ্তাহ নিজে থাকবে, আমার জুতাটি একটু টাইনে টুনে বাউসাউ করে দিবে, আমি যে একটা বাপ লইয়া তাহাম, তুই বুঝছিস তো? কয়ে বুঝছি। কয় অসুবিধা নেই। তো মিষ্টি কিনছে একটা বাজারও, এমন মিষ্টি কিনে আর মাথার দিছে, মটকা লইছে মাথা লয়ে যাইতেছে। জমিদার যায় সামনে দেয়া, হে যায় ফিসে দেয়া, মনে মনে প্ল্যান 30 টিয়া ভাই আমি একসাথে, একটি আর উজবেড়া কামলা যায়, 30 টিয়া জন একসাথে ভাইব, একটা বাছুর কিনুন যাব। এই বাছুরটা কিনা বহন দেখিয়া বালা জাতের, বছরটা ঘুরিয়েই তো এটা আর একটা বাছুর দিব, তো বাছুরও বড় হইব, দুধও হওয়া যাব। কয় বছর লাগবো আমার গরু ভাড়া বইব, গরুর ভাড়া বইলে মনামনি দুধ বেচাম আর টাইসে জায়গা কিনাম। বাড়ি ঘর যখন কয়েক বছর আমি টাইট করে বাঁধিলাম, কোন বেড়ায় বেনা দিব? এই প্ল্যান হ্যাঁ আছে কই? মটকা মাথাত, কিন্তু মটকা তো এর মাথাতেই আছে, প্ল্যান চলতেছে। যখন বিয়ে শাদী করব তখন একটা বাচ্চা হবে, বাচ্চাও 8-10 বছর হয়ে উঠছে। ছেলে ডাকবে, আম্মু ডাকতেছে, ভাত খাইতেন, ডাইনিং টেবিলও ভাত থাকবো, কারণ ধনী হইলে তো খাওয়ানো সাঙ্গুট্টরে বলতে অভাব না, চেয়ার টেবিলে। তখন আমি বলবো না, আমি এখন খাবো না, একটু পরে কয়ে মাথা লারা মারছে যে মটকা গেছে ভরিয়া, মটকা ভরিয়া তো মিষ্টি মাছটা যা আছে কাউলা জাওলা লাগিয়া জমিদার গুড়িয়া তাহাইছে, কি সভ্য নাশটা করছে। শ্বশুর বাড়িটা দেখা যায় আমার। আর এ নয় এই কামটা করলে সমান জায়গার মধ্যে কোনো উষ্টা কারণের কিচ্ছু আলামত নাই, এটা কি কামটা করলে? ওটা কুদাইতেছে, আস্তে কুদান দেহন, ও তো রাগ করুন না। ওই কিরি বাবা, আমার জিনিস নষ্ট, আমি রাগ করতাম না, আপনার তো এমন মিষ্টি গেছে আর আমার যে সব গেছে, সব গেছে। তোর কিতা গেছে যে গরুর ফার্ম, বিবি বাচ্চা যা আছেন বাড়ি ঘর সব তো এর ভিতরে আছে। এইগুলো আমাদের প্রাণ, এইগুলো জীবন, এইগুলো জীবন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব দানবকে আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামির জন্য বানাইছেন। আল্লাহ মানুষ পাঠাইছেন পরে, এই দুনিয়া সাজাইছেন আগে। মানুষ পাঠাইছেন পরে, দুনিয়া সাজাইছেন আগে। আল্লাহর প্রিয় এই বানানো মানুষগুলোরে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, কত আদর করে বানাইছেন। তামাম পৃথিবী মানুষের সেবার জন্য আল্লাহ উপযোগী করে বানাইছেন। মানুষের যেন খুব কষ্ট না হয় দুনিয়াতে থাকতে, এই জন্য সব ব্যবস্থাও করছেন। লক্ষ্য করে দেখেন, আমরা দুনিয়াতে বাঁচতে গিয়া, চলতে গিয়া যা সবচাইতে বেশি প্রয়োজন আল্লাহ তত সহজে মিলাইয়া দিছেন। আমাদের এই দুনিয়াতে চলতে গিয়া যে আমরা ব্যবহার করি, তেল বেশি ব্যবহার করি না পানি বেশি ব্যবহার করি? এই জন্য তেলের চাইতে পানির দাম কম। বুঝাইতেছে? মানুষের ব্যবহারের জন্য সবচাইতে জরুরত যত বস্তু আছে লক্ষ্য করে দেখবেন, সব কিছুই কিন্তু মানুষের জন্যই আল্লাহ বানাইছেন, অন্য কারোর জন্য। বুঝাইতে বাজারও গিয়া দেখবেন কাপড়ের দোকানগুলোর মধ্যে কি পরিমাণ কাপড় শুভ। এই কাপড় কি অন্য কোনো প্রাণীদের জন্য না মানুষের লেগে? জীবনে হুনজন কেউ যত শৌখিন মানুষই থাকুক না কেন, আয়া কেউ কি কইব যে আমার গরুর লাগিন একটা শার্ট বানাইতে পারছি, বিলের লাগিন জুতা নিতে পারছি? কেউ কইব জীবনে? হয়তো নিজের লাগিয়ে নাহলে বউয়ের লাগিয়ে, বাচ্চা কাচ্চার লাগি। মানুষের জন্য আল্লাহ সব বানাইছেন। এই মানুষের ব্যবহারের জন্যই কঠিন জিনিসটা, প্রয়োজনীয় বস্তুটা আসান করে দিছেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবেই না। যদি এই অক্সিজেন হাসপাতালের মতো আমাদেরও কিনা লাগতো, আমাদের গতিটা কি হতো? সূর্যের আলো বিদ্যুতের মতো যদি বিল দেওয়া লাগতো, আমাদের গতিটা কি হতো? পানি যদি তেলের সমান দাম হইতো, আমাদের অবস্থাটা কি হইতো? ছেলেদের বিয়া করানোর সময় আগে খুঁজল কোন বউ গোসল কম করে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ব্যবহারের জন্য সব আসান করে দিছেন। তবে একটা খবরদারি কথা শুনেন, তোমাদের ব্যবহারের জন্য যে আমি আসান করে দিলাম, এটা ভাবিও না যে আমি হিসাব নিব না। আমি প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাদের কাছ থেকে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু কাজে খুব খুশি হন। এর মধ্যে একটা কাজ, আল্লাহর কালাম কুরআনুল করিম, এই কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত যেখানে হয় সেই জায়গাগুলোর মহব্বত দিলের ভিতরে রাখবেন। আপনারা মূল্যবান আলোচনা আরো শুনতে পারবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আপনারা যদি আওয়াজ কমে যায়, আমরা দিলের শক্তি কমে যায়। আজকের মাহফিলে যিনি মেহমান হিসেবে আরেকজন উপস্থিত আছেন, হজরতুল আল্লাম হজরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। উনি এত বড় একজন আলেম, এত বড় একজন লেখক, ওনার কথা না শুনলে বোঝা যাবে না যে ওনার ইলমের গভীরতা, কথার গভীরতা। উনি যেই তত্ত্ব দিয়ে কথা বলে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে উনি দাওয়াত রাখছেন, শুনে আমি খুশি হয়েছি। বয়সে আমাদের চেয়ে একটু ছোট, কিন্তু মর্যাদা আল্লাহ উঠায় রাখছেন অনেক উঁচা। আখের পর্যন্ত, শেষ পর্যন্ত ওনার সাথে আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। এখানে মাদ্রাসা যে আছে, কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন শরীফ পড়ানো হয়, হিফজখানা। আজকে এক ছাত্রকে দেস্তার বন্দি করা হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে। কামটা কি? 30 পারা কোরআন সিনার ভিতরে বসছে। আমরা একটু সম্মাননা দিছি। এই মাহফিল থেকে কি সম্মাননা? একটা পাগড়ি পরাইছে।
এটা কেন? এটা একটা বস্তুর নমুনা। কিসের নমুনা? এটা হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের ব্যাপারে একটা অবস্থা তৈরি করবেন। এই কোরআনের আসল বাড়ি কোথায়? আল্লাহ যেখানে রাখছিলেন কোরআন, সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। সেই লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছর সময় লাগায়া আপনার আমার নবীর কাছে পৌঁছায় দিছে। নবীজি উম্মতের মধ্যে রেখে গেছে আল্লাহর রসুলের যত মুআজিজা ছিল, রসুল চলে গেছেন, সমস্ত মুআজিজা নিয়ে গেছেন, তো কোরআন নামক মুআজিজা রেখে গেছে। রসুলের সবচেয়ে বড় মুআজিজা কুরআনুল কারীম। এই মুআজিজা কেমন? যে কোরআন 1500 বছরের উপরে হয়ে গেছে, এই পর্যন্ত একটা হরফ, একটা নোক্তায় কেউ উদল বদল করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বুঝে আসতেছে? আপনার মধ্যে একটু অসুবিধা লাগতেছে মনে হইতেছে। কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? তৌরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, জাবুর দুনিয়ার জমিনে নাই। তৌরাত পরিবর্তন, ইনজিল পরিবর্তন, কোরআন কেন পরিবর্তন হয় না? তার কারণটা কি? যে অন্যান্য কিতাবাদি আল্লাহ নাজিল করেছেন, কুরআনও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু 2 নাজিলের মধ্যে বেশ কম আছে। তৌরাত ইনজিল নাজিল করছেন তিনি, কিন্তু জিম্মাদারি নেন নাই। আর কোরআনের ক্ষেত্রে আল্লাহর ঘোষণা হলো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তামাম পৃথিবীর কারোর কোনো ক্ষমতা আসেনি একটা হরফ চিনায় নিব। হাসরের মাঠে কঠিন বিচার যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ তোমার হেফাজতে ছিল আমার কোরআন, আমার কালাম কই? লৌহে মাহফুজ জানায় দিবে, আমার কাছ থেকে আপনার জিবরাইল 23 বছর সময় লাগায় নিয়ে গেছে। আমার হেফাজতে ছিল, আমি হেফাজত করে রাখছি। আমার কাছ থেকে জিবরাইল আমিন নিয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম হেফাজতের সাথে আনছনি? ইয়া রাব্বাল আলামিন, আপনার কালাম আমি হেফাজতের সাথে আনছি এবং হেফাজতের সাথে পৌঁছাইছি। কোন জিন জিন্নাত, কোন শয়তান একটা হরফ আমার কাছ থেকে নিতে পারে নাই। কারণ পারবে কেমনে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন একটা নয়, 2টা নয়, শক্তিশালী 600 নূরের পাকা দ্বারা বানাইছে। 600 নূরের পাকা দ্বারা বানাইছেন। ওই জিবরাইলের কাছ থেকে একটা হরফ কেউ চিনে এনে এই সাহস ক্ষমতা কারোর নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 23 বছর সময় লাগায়া হেফাজতের সাথে আপনার কালাম পৌঁছায় দিছি আপনার হাবিবের কাছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, হাবিব আমার, ও আমার হাবিব, আমার কালাম কই? আমার কালাম নাকি জিবরাইল আপনার কাছে পৌঁছাইছে? হেফাজত কি পরিমাণ করছেন? কালাম কোথায় আছে আল্লাহর জানা আছে না নাই? আরো জোরে কন। আল্লাহর জানা আছে, কিন্তু একটা অবস্থা তৈরি করবেন। ও হাবিব, আমার কালাম আপনি পাইয়া কি পরিমাণ হেফাজত করছেন?
ওই দিন আপনার আমার পয়গম্বর জবাব দিবেন, আল্লাহ আপনার কালামের হেফাজতের জন্য আমি তায়েফে রক্ত জড়াইছি, আপনার কালামের হেফাজতের জন্য আমি ওহুদে দান শহীদ করেছি, আপনার কালাম হেফাজত করার জন্য আমার কষ্টে করা সাহাবীরা জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আমি যতদিন দুনিয়ার জমিনে জিন্দা ছিলাম, দুনিয়ার জমিনে যতদিন ছিলাম, আপনার কালামের হেফাজত করে আসছি। যে আপনি চলে আসছেন, আমার কালাম কই? যে আপনার কালাম আমার উম্মতের হেফাজতে দিয়েছি, আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তারা আপনার কালামের হেফাজত করবে। যে আপনার উম্মত পারছেনই আমার কালামের হেফাজত করতে, আপনার কালামের হেফাজত আমার উম্মত করতে পারছে কিনা এটা আমার উম্মতকে ডাইকা জিগায়েন না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। যদি উম্মতকে জিজ্ঞাসা করে, অনেক উম্মত ধরা পড়ে যাবে। আপনার আমার নবী বলবেন, আপনার কালামকে জিজ্ঞাসা করেন আমার উম্মতে কি হেফাজত করতে পারছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহর কালামকেই ডাক দিবেন। আল্লাহর কালাম হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে বের হয়ে একটা বডির আকৃতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসরের মাঠে আল্লাহ পাক আর আল্লাহর কালামের কথাবার্তা হবে জজ আর উকিলের মতো। জজ আর উকিল যেমনে কথা হয় কোর্টে, আল্লাহর কালাম আল্লাহর সাথে এভাবে জেরা করতে থাকবে, কথা বলতে থাকবে। ও আমার কালাম, আমার হাবিবের উম্মত তোমার হেফাজত করছেনি, কেমনে করছে? আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য তো একদল মানুষ কোনো পাতায় লেখে নাই, পাতায় লেখে হেফাজত করে নাই, পাথরে রেখে হেফাজত করে নাই,